আমাদের যত আত্মীয় আছে সবাই দূরে, দূরে থাকে। তাই আমাদের বাসায় বেশি একটা মানুষ আসা হয় না। আর যখন আসে তখন তো অনেক ভাল লাগে। মানে কি করছি তোমাদের কাছে সেটা শেয়ার করি। আমার ভাইয়া ভাবি আসছে আর তাদের একটা ছেলে। তো উনারা যখন আসছে তখন মানে প্রচন্ড পরিমাণ বৃষ্টি ছিল। এদিকে মানে আমরা তাড়াতাড়ি করে উনাদের জন্য রান্না করতেছিলাম সকালবেলায়। আর ভাবছি যে আজকে বিরিয়ানি রান্না করি। বিরিয়ানি তো সবারই পছন্দ। তো বিরিয়ানিটাই রান্না করি। আর বিশেষ করে বিরিয়ানি রান্না আমার কারণেও করা হইতাছে। কারণ আমি তো এটা অনেক বেশি পছন্দ করি। আর এভাবে ডাল দিয়ে বেশি পছন্দ করি। এখানে একটা ডাল দেখা যাচ্ছে না? এই ডালটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমি কিন্তু অন্য কোনো ডাল খাইতে পারি না, জাস্ট এটা খেতে পারি। আর এদিকে যখন আমার মা কাজ করতেছিল মানে রান্না করতেছিল, দেখতাছি যে ওয়েদারটা অনেক খারাপ মানে বাতাস ছেড়ে দিছে। মনে হইতাছিল যে আজকে মনে হয় প্রচুর বৃষ্টি আসবে। আর সেটাই হইছে। ওদিকে আম্মু আবার আলু দিতে ভুলে গেছে। তো আমি বলছি যে, "একটু আলু দিও।" কিন্তু উনি যখন মুরগি কষায় ফেলছে তখন আর আলু দিতে মানে মনে ছিল না। পরে আবার আলুটাকে এক্সট্রা ভাবে সিদ্ধ করে নিছে। আর এদিকে তো মানে প্রচুর বৃষ্টি পড়তেছে। মানে তোমরা একটু দেখো না। এখানে আমি যে ভিডিও করছি কি পরিমাণ জোরে, জোরে বৃষ্টি আসতেছে। এটা মনে হয় অনেক সময় ধরে ছিল। এইদিকে কি হইছে জানো? বিরিয়ানির চালটা ভালো পড়ে নাই। যার কারণে বিরিয়ানি রান্নাটাও তেমন একটা ভালো হয়নি। মানে সব দিক দিয়ে ভালো হলেও চালটা যেহেতু ভালো ছিল না, তাই এটা কুক হয় না ভালো করে। আর ওইদিকে তো বৃষ্টি থামতেছেই না। মানে প্রচুর বৃষ্টি। মানে আমি জানালা খুলে দেখতেছিলাম যে কি পরিমাণ বাতাস আর বৃষ্টি। আর এর ভিতরে কিভাবে উনারা আসবে? মানে কতটা কষ্ট করে আসছে। এদিকে আমার মা লাস্টে সবকিছু দিয়ে দিছে। দেখতেছে যে না এগুলা সিদ্ধ হইতেছে না। তো উনি দিয়ে দিছে এর ভিতরেই। আর ওদিকে আছে না একটা জিনিস যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগে বিরিয়ানি খাওয়ার সময় তা হলো সালাদ। টমেটোর এই সালাদটা যে এত পরিমাণ ভালো লাগে রে ভাই মানে কি বলবো? মানে একদম সেরা যখন গরম, গরম ভাত দিয়ে এটা খাই বা বিরিয়ানি দিয়ে খাই মনে হয় কি একদমই পুরা অমৃত খাইতাছি। মানে খাওয়ার ভিতরে এটাই মনে হয় সবচেয়ে বেস্ট পার্ট যখন আমি সালাদ দিয়ে খাই। ওইদিকে মানে আমার কাছে ওই যে চাল যে একটু কুক হয় নাই ওই জিনিসটাও মানে তেমন একটা গায়ে লাগে নাই। কারণ এই যে সালাডটা এটা দিয়ে খাওয়ার পরে দিয়ে মানে একদম পুরা মুডটা ভালো হয়ে গেছে। আর ওদিকে অনেক সময় পরে তারা আসছে যেহেতু আমাদের সাথে একসাথে খাইতে পারে নাই, পরে দিয়ে ওনারা আলাদাভাবে খাইছে। আর এদিকে ভাইয়া আমাদের জন্য কিছু মিষ্টি নিয়ে আসছিল। তো ওইটাই আমরা বের করছিলাম আর আমি তখন বলতেছিলাম আমাকে কালো যেটা ওইটা দিবা আমি ওইটা খাবো।